সেই ভাইরাল মিজান ভাইয়ের কাছে আসলে যে কিনা 6 মাস 7 দিন যাবত এখনো ভাইরাল আছে। ইতিমধ্যে আমরা সকলে অবগত আছি যে এই মিজান ভাইকে অনেকে বলে দিয়েছে যে 1 মাসও উনি ভাইরাল থাকতে পারবেন। আসলে তারাই কিন্তু পুনরায় এসে মিজান ভাইকে সরি বলছে। আজ পর্যন্ত এখনো মিজান ভাই ভাইরাল আছে। তবে মিজান ভাই কি সত্যি কি পাবে সেই 1,20,00,000 টাকা সম্পত্তি? সেই বিষয়ে মিজান ভাইয়ের কাছে জানতে চাইবো। আসলে মিজান ভাই, আপনার কি ধারণা মনে আসলে সেই আপনার 1,20,00,000 টাকা সম্পত্তি যেটা কিনা সুশীল বাবু নামে এবং আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা আপনার আত্মীয় স্বজন, তারা মূলত দখল করে রেখেছে, এই বিষয়টি একটু বলেন। আমাদের যে জমিটা লিয়া আমার এই কথাবার্তি চলতেছে, ওই জমিতে আবার ধান রইতো, সোয়াবিন হালাইতো, গম হালাইতো, আবার ওই যে আলু পেঁয়াজের খেতে করতো। আমরা ছোট ছিলাম, আমরা গিয়ে হেবিলে বয়া থাকতাম। আব্বাই কাম করতো মানুষ লিয়া, আমার কষ্টে মনে আছে। যখন আব্বাই মারা গেছে, দাদাই মারা গেছে, তখন আমার মায়েও মনে করেন ওই জমিটা, যেমন আশেপাশে ট্রাক্টর আছে, আবার আশেপাশে লোক আছে, হ্যাঁ করে দিয়ে আমার মায়েও কিন্তু ওই জমিটা করছে। ওটা আমার বাপদাদার সম্পদ, ওটা আমার বাপদাদার সম্পদ। আমগো কাগজপাতি আছে, আমগো কাগজপাতি যদি আমি থেকে থাকে তাহলে আমি নিব। আর যদি আমার কাগজপাতি না হয়, আলহামদুলিল্লাহ, আমার কোনো কথা নেই। সবচেয়ে বড় কথা হয়েছে আমার গ্রামে আমি কোনো হেল্প পাই না। আমার গ্রামে মোটা মোটা মানুষ আছে, কিন্তু আমার গ্রামে দাম আছে যারা বিদেশি বান্ডিল আছে, যে মূলত টাকার দাম আছে, যে বিদেশি ভাটি দাম আছে। কিন্তু ওই যে রিক্সা চালায়, দিন মজুর এনে খায়, অগ দাম নাই। কেন আমি এই কথা কই? আমি এই পর্যন্ত একদিন বড় হয়েছে, আমি আর 27 বছর বাড়িতেও গিয়ে আসছিলাম, অনেক মানুষের দরজায় ঘুরছি, লাস্ট ফিনিশিং এ রিক্সাও চালাইছি গ্রামে গিয়া। অনেকে কইছে যে তুই ডাহা থেকে দেশে রিক্সা চালাস, এটা কি? আমি তো মনের কথাটা কেউ কইতারি না। রিক্সা চালিয়ে খায় রাখছি, মোটা মানুষের ধরনের হেঁটে এই এমনি খাইজিয়া যায় গিয়া, যেমন হেঁটে আমি চিনি না। পরে কুত্তার মতো হিসে হিসে বাজারে গিয়ে সাহায্য দোকানে বসে চা খাইতে হেয়ানো খাওয়াইছি। আমরা কি তোর কাম করতে আইছি? আমার এই উদাহরণ দেয় আইছে। তবে আমি যদি মোবাইল টোবাইল জ্বালাই থাকতাম, অবশ্যই কিছু আমি সাক্ষী প্রমাণ রাখতাম। মানে আমনে করে দিয়ে যে চালা কইছি, এরম যদি থাকতাম, অবশ্যই আমি ভিডিও করে দেখতাম যে আসলে আমার লোক এরম ব্যবহার করতে। সর্বশেষ কথা হয়েছে, আমার গ্রামে আমি কোনো হেল্প পাই না। লাস্ট ফিনিশিংয়ে গিয়ে আমার সাতপুরবাসীর কাছে আমি একটা হেল্প পাইছি। এই পর্যন্ত আমার জায়গা জমিনের কাজ এই ভাইয়েরা করে দেয়। এই ভাইয়েরা আমার একটা কাগজ কলমের টিও লাগে না, লজ ভাড়া ওনারা নিতে চায় না। আবার আরেক ভাই আমার সানপুরের কইছে সামনের 1 তারিখে আমি সানপুর যাবো, এই ভাই আমার গাড়ি ভাড়াও দিয়ে দিব, আমার লাগবে না। সবচেয়ে বড় অবদান হয়েছে আমার এই ভাইয়ের লিগা। আমি ঢাকা যখন আমার ইউটিউবাররা ইউটিউবাররা আমার জ্বালাইতো, তখন আমি ওনাদের সাথে রাব ব্যবহার করতাম যে আপনারা আমার লোক এরকম করেন, কয় আপনার সমস্যা কি, আমরা সমাধান করতে আইছি। তো ভাত রান্ধেন, ওই জাল তাল দিয়ে আবার গিয়ে জিগাইতো যে আপনার সমস্যা কি। আপনারা কি জিগান আমার সমস্যা? আমার সমস্যা বাড়িতে আমার জায়গা জমি নিতে নেই, ডাবেন মানে এটা করলে ঘুরে যায়, আর কয় না। তো একদিন 2 দিন 3 দিন আরাম করতে করতে ওই যে একটু আগে কইলাম, এক বোতলে একটা ডোজ ধরে আমার ভাইয়ে কন্টেন্ট বানাইতে আছে, যাত্রা বাড়ি থাকে, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার। ওই ভাইয়ের কথা করতেছি, এক পর্যায়ে আমার এই ভাইয়া কয় যে আমরা তো 2-3 দিন ধরে কন আমি দেখতেছি, আমরা রেডি করি, আমরা আমার যদি বুঝি এখন দেখি আমি কিছু করতে পারিনি। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, যখন আমাকে চান্দুরের ভাই, তাহলে আমি আল্লাহর কথা কয়ে দিই। ঠিকই 3 দিনের ভিতরে বাইরে কাগজপাতি দেওয়া নেই, 4 দিন পরে আমার মামলা করে উঠে গেছে। আমার অ্যাডভোকেট আকাশ ভাই, আমগো বাদন ভাই, আবার আমগো 3 আসনের এমপি সাহেব, উনি সব কইছে যে প্রশাসনের লাগে থাকতে আমরা তোমার কাম করে দিব, তোমার যদি যা কাগজপাতি থাকে অবশ্যই তুমি পাইবা। আমি হে আশা করি মনে করেন আবার হোটেলে বেরিয়েছি। আমি কিন্তু এদিকে এরা কি করে না করে আমি জিজ্ঞাসা না। যেমন আমার এই ভাই অনেক সময় আমার লোকের রাগ হয়ে থাকে যে কিরে আমি আর কাম করি, 1 সপ্তাহের ভিতরে একদিন আমার ফোন দেয় না। কিন্তু ভাই আসলে আমার ওই সময় নেই। আমি ফোন দিই তো, আপনি দেন না, আমি তো দিতাই না ভাই। আপনি আমার ডেলি দেন, সর্বশেষ সারাদিন না দিলে হয়তো 12টা বাজে আমি ঘুমাইতে যাই, তখন দেয়। কিন্তু আমি দিতে গেলে হয়তো আমার মোবাইলে টিয়া থাকে না। আমার কোনো বন্ধু বান্ধব নাই, কেউ কোনো কথা নাই। ওই মোবাইলটা চালায় আমার ওয়াইফ, আমার ওয়াইফের মোবাইল দিয়ে আমি যদি কথাবার্তা কই, কেউ লাগে আমার আত্মীয়জন লাগে এই পর্যন্ত। কিন্তু আমার নাম্বার আমি কারো সরাই না, নাম্বারের ব্যবসা আমি চাই না। আমার একটাই আবেদন, আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা আমাকে ভিডিও করে আমার বাপদাদার সম্পর্কটা দেখাই, এই ভাইরালের রুচিরা যে ভাই, এটাই আমার চাওয়া পাওয়া, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমি আমার বয়সে বহুত টিয়া কামাই করছি, মুড়ির মতো টিয়া ভাঙছি নিজে কামাই করে। কারণ কেউ ডাক দেয় না, আসছিল না, ভাই আসছিল না, কেউ আসছিল না, সেটা টোকাই না নাই।
এই জন্য ভাই আমার এটি নির্ভর কোনো লোভ লালসা নেই। আমার বাপদাদার অর্থ সম্পদ যদি আপনারা লইয়া দিতে পারেন তাহলে আমার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, এটাই আমার চাওয়া পাওয়া।